ফ্রস্ট ড্রাগনটি যখন তার বিশাল ডানা ঝাপটাল, গুহার ভেতরকার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেল। ড্রাগনের মুখ থেকে নির্গত বরফ শীতল নিঃশ্বাস যা কিছু স্পর্শ করছে তা তৎক্ষণাৎ জমে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। জায়ন অনুভব করল তার হাত জমে যাচ্ছে, তলোয়ারের হাতলটি ধরাও এখন কঠিন হয়ে পড়েছে। মীরা, এখন! জায়ন চিৎকার করে নির্দেশ দিল। মীরা তার ধনুকে একটি বিশেষ বিস্ফোরক তীর জুড়ল। এটি জাদু দিয়ে তৈরি নয়, বরং এটি প্রাচীন গান পাউডার আর কেমিক্যালের মিশ্রণ। সে ড্রাগনের বাম চোখের লক্ষ্য করে তীরটি ছুড়ল। এক প্রচণ্ড শব্দে ড্রাগনের চোখের কাছে ধোঁয়ার সৃষ্টি হল। ড্রাগনটির রাগে অন্ধ হয়ে মীরার দিকে ধেয়ে গেল। কাই তার বাঁশিতে এক উচ্চ গ্রামের কর্কশ সুর তুলল। এই সুর কোনো মন্ত্র নয়, বরং এটি এক বিশেষ কম্পন ফ্রিকোয়েন্সি যা বরফের গায়ে ফাটহরাতে পারে। ড্রাগনটি যখন কাইয়ের দিকে ঘুরল, জায়ন তখন গুহার দেওয়াল বেয়ে ক্ষিপ্র গতিতে ওপরে উঠতে শুরু করল। জাদু ছাড়া এই চড়াই বাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু জায়নের পেশিগুলো এখন অভ্যস্ত হয়ে গেছে। সে একদম ছাদের কাছাকাছি পৌঁছে গেল, যেখানে বিশালাকার বরফের চাইগুলো স্ট্যালাকটাইটস ঝুলে আছে। ক্যাসপার, তোমার এই বরফের পুতুল দিয়ে আমাকে আটকানো যাবে না! জায়ন গর্জে উঠল। সে তার তলোয়ার দিয়ে ছাদের মূল ভিত্তিপ্রস্তরে প্রচণ্ড আঘাত করল। তলোয়ারের আঘাতে ফাটল ধরতে শুরু করল। ড্রাগনটি তখন ঠিক জায়নের নিচেই ছিল। জায়ন শেষবারের মতো তার শরীরের সবটুকু জোর দিয়ে একটি মরণপণ কোপ দিল। সবাই সরে যাও! জায়ন চিৎকার করে নিচে ঝাঁপ দিল। বিশাল একখণ্ড বরফ পাহাড়ের মতো ভেঙে ড্রাগনের মাথার ওপর আছড়ে পড়ল। ড্রাগনটি যন্ত্রণায় শেষবারের মতো গর্জন করে তার নিজের শরীরের বরফের ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পুরো গুহা ধুলো আর বরফের কুয়াশায় ঢাকা পড়ে গেল। ধোঁয়া যখন পরিষ্কার হল, জায়ন হাঁপাচ্ছে। তার শরীরে অসংখ্য ছোটখাটো ক্ষত। কাই আর মীরা দৌড়ে এলো তার কাছে। তুমি পেরেছ জায়ন, ড্রাগনটা শেষ, মীরা হাসি মুখে বলল। কিন্তু এলরিকের মুখ তখনও গম্ভীর। তিনি চারপাশটা তীক্ষ্ণ নজরে দেখছিলেন। ক্যাসপার কোথায়? সে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হঠাৎ খাদের ওপার থেকে ক্যাসপারের অট্টহাসি শোনা গেল। চমৎকার! জাদুমুক্ত জায়ন এখনও বেশ বিনোদন দিতে পারে। কিন্তু তোমরা কি খেয়াল করেছ যে তোমাদের দলের একজন কম? জায়ন চমকে উঠে পেছন ফিরে তাকাল। আরিয়ান সেখানে নেই। বাবা! জায়ন আর্তনাদ করে উঠল। অন্ধকারের ভেতর থেকে ক্যাসপার বেরিয়ে এল। তার পাশে আরিয়ান দাঁড়িয়ে আছেন, কিন্তু তার গলায় একটি কালো জাদুর শৃঙ্খল। আরিয়ানের চোখ দুটি এখন কাচের মতো নিষ্প্রাণ। না, এটা হতে পারে না। মীরা স্তব্ধ হয়ে গেল। বিশ্বাসঘাতকতা সবসময় বাইরে থেকে আসে না জায়ন। ক্যাসপার মুচকি হাসল। তোমার বাবা যখন জেনোয়ার কারাগারে ছিলেন, তখনই আমি তার আত্মার ভেতরে শ্যাডো সিড বপন করেছিলাম। তিনি জানতেনও না যে তিনি আমার একজন গুপ্তচর হিসেবে কাজ করছেন। আরিয়ান ধীরে ধীরে তার তলোয়ারটি বের করলেন এবং জায়নের দিকে তাক করলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কিন্তু তার শরীর এখন ক্যাসপারের ইশারায় নিয়ন্ত্রিত। এবার বলো জায়ন। ক্যাসপার তার হাতের সেই অতল গহ্বরের চাবিটি দোলাতে দোলাতে বলল। নিজের বাবার বিরুদ্ধে তলোয়ার ধরার সাহস আছে কি তোমার? নাকি এখানেই তোমাদের এই মহান অভিযানের সমাপ্তি ঘটবে? জায়ন তার বাবার চোখের দিকে তাকাল। সেখানে কোনো মমতা নেই, আছে কেবল এক অন্ধকার শূন্যতা। জাদুহীন জায়নের সামনে এখন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, বাবার বিরুদ্ধে লড়াই অথবা জেনোয়ার বিনাশ।